নমস্কার। বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী নিম্নচাপ, যার ফলে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো কোনো জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। এই নিম্নচাপের ফলে বাংলার কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আগামী 15 তারিখ ও 16 তারিখ টানা 2 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। আমরা দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা। শুক্রবার 13 তারিখ সকাল থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়া কিছুটা পরিষ্কার থাকলেও উত্তরবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখুন, যদি দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে। মূলত উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টি হতে পারে, কিছুটা দক্ষিণ 24 পরগনা, জয়নগর, মাজিলপুর, গোসাবা, ঝড়খালি এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কিছুটা উলুবেড়িয়া, বারুইপুর, কলকাতা সমস্ত জায়গাতেই মেঘলাকার সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। আরামবাগের দিকে খুবই বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে। মূলত দেখুন, যদি আমরা দেখি দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি শিলিগুড়ি এবং দেখুন যদি আমরা দেখি জলপাইগুড়ি, ধূপগুড়ি, ওদলাবাড়ি, নকশালবাড়ি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং কোচবিহার ও আলিপুরদুয়ারের দিকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বাংলাদেশে মূলত বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে। ঢাকা এবং পাশাপাশি দেখুন কিছুটা যদি আমরা দেখি এদিকে আসাম, পাশাপাশি ময়মনসিং, সিলেট এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখে নেব শনিবার 14 তারিখ বৃষ্টির কেমন কী আশঙ্কা। শনিবার 14 তারিখ দেখুন সকাল থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া কিছুটা পরিষ্কার থাকলেও দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। তবে রবিবার 15 তারিখ দক্ষিণবঙ্গে দুপুর থেকে বিকেলের মধ্যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। মূলত মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, কাটোয়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পশ্চিম মেদিনীপুর সোনানো জায়গায় মেঘলাকার সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। দেখুন, বৃষ্টি হতে পারে যদি আমরা দেখি মুর্শিদাবাদ দিকে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। জঙ্গিপুর, রামপুরহাটের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা থাকছে মূলত যদি আমরা দেখি কিছুটা সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরকানা, হরিহরপাড়া, দমকল এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন বাংলাদেশ লাগোয়া ভারতের জায়গাগুলি রয়েছে লালগোলা, ভগবানগোলা, জঙ্গিপুর, মোরারায়, নলাটি এখানে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির কিছুটা আশঙ্কা থাকছে রামপুরহাট, দুমকা, অম্রপাড়া এই সমস্ত জায়গা তো মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং বীরভূমের দিকে বৃষ্টির আশঙ্কা থাকছে মূলত লাভপুর, আহমদপুর, সাঁইথিয়া, সিউড়ি, মহেশপুর, রাজনগর, দুবরাজপুর এবং কিছুটা মোল্লারপুরের দিকে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা থাকছে দেখুন যদি আমরা দেখি কিছুটা কাটোয়ার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বোলপুর, দুর্গাপুর, সোনামুখীর দিকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং গুসকরার দিকেও বেশ ভালো বৃষ্টির আশঙ্কা থাকছে। বৃষ্টি হতে পারে মূলত মঙ্গলকোট, ভাতার, গুসকরা এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কিছু দেখুন যদি আমরা দেখি কাকসা, বরজোড়া, গঙ্গাজল ঘাটি এদিকে রানীগঞ্জ, উখড়া, দুর্গাপুর পাশাপাশি ইলামবাজার এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। তবে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে মূলত চাপড়া, মুরগাছা, পাটুলি, দেবগ্রাম, কাটোয়া, কেতুগ্রাম এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি নদিয়ার দিকে বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পূর্ব বর্ধমান দিকে বৃষ্টি হতে পারে মূলত বৃষ্টির আশঙ্কা থাকছে কিছুটা মেমারি, মন্তেশ্বর, ভাতার এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। গলসি, পাত্রসায়ের, খণ্ডঘোষ, বর্ধমানের দিকে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। বাঁকুড়ার দিকে কিছুটা বৃষ্টি হতে পারে কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, দুর্গাপুর এখানে মেঘলাকার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির আশঙ্কা থাকছে। এবং পাশাপাশি কিছুটা চন্দননগর, হুগলির দিকেও বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে বৃষ্টির কিন্তু পরিমাণটা একটু বাড়তে পারে। মূলত দেখুন আরামবাগ, পূর্ব বর্ধমান, নদিয়া, চন্দননগর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের মূলত
রাজশাহী, মেহেরপুর এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ, কলাই এবং রংপুরের দিকেও ভারী বৃষ্টি হতে পারে। দেখে নেব সোমবার 16 তারিখ বৃষ্টির কেমন কি আশঙ্কা। সোমবার 16 তারিখ দেখুন যদি দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি কিন্তু বেশ ভালো আশঙ্কা থাকছে। বৃষ্টি হতে পারে কিছুটা দেখুন পশ্চিম দিকের খড়গপুরের দিকে বৃষ্টির আশঙ্কা থাকছে এবং উপকূলবর্তী এলাকার দিকেও বৃষ্টি হতে পারে, যেমন ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর, খড়গপুর, মেদিনীপুর, বালিচক এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে তুলনামূলক জল বৃষ্টির আশঙ্কা থাকছে পূর্ব বর্ধমান, আরামবাগ, দুর্গাপুর, বাঁকুড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা থাকছে মূলত সোনামুখী, বাঁকুড়া, বিষ্ণুপুর, কতুলপুর, পূর্ব বর্ধমান এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে খাতড়া, হুড়া, পুরুলিয়া, বলরামপুর এখানেও বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছুটা আসানসোল, চিত্তরঞ্জন এবং রঘুনাথপুরের দিকেও হালকা বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি কিন্তু বেশ জোরালো সম্ভাবনা দেখতে পাচ্ছি সিউড়ি, নলাটি, দুমকা এবং পাশাপাশি দেখুন রামপুরহাট, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি জঙ্গিপুর, দুলিয়ান, বেড়াট, অমরপাড়া, গোদ্দা এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বাংলাদেশে মূলত বৃষ্টি হতে পারে কিছুটা নগরপুর, এদিকে দেখুন সিরাজগঞ্জ, এদিকে সিংড়া, রাজশাহী, সরিষাবাড়ি এবং কাপাসিয়া, ময়মনসিংহ এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু বাড়বে। মূলত কলকাতা দেখুন যদি আমরা দেখি কলকাতার দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। দেখুন সোমবার বিশেষ করে সন্ধ্যা থেকে রাতের মধ্যে পূর্ব বর্ধমান, নদিয়া, আরামবাগ, চন্দননগর, কোলাঘাট, কলকাতা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি কিছুটা বৃষ্টির আশঙ্কা থাকছে দেখুন দক্ষিণ 24 পরগনার বারুইপুর এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কিছুটা উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। মূলত বৃষ্টি কিন্তু জোরালো সম্ভাবনা দেখতে পাচ্ছি বিশেষ করে বজবজ, আমতা, বাগনান, কোলাঘাট এবং পাঁশকুড়া এখানে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে দেখুন মশাদ, সিঙ্গুর, জগৎবল্লভপুর, জংলাপাড়া, খানাকুল, ঘাটাল, পাবা, আরামবাগ এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে কিছুটা কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে। কলকাতার দিকে মূলত নিউ টাউন, কলকাতা এবং পাশাপাশি পানিহাটি, ব্যারাকপুর এই সমস্ত জায়গায় বেশ ভালো বৃষ্টির আশঙ্কা থাকছে এবং কিছুটা বৃষ্টি হতে পারে এই যে দেখুন যদি আমরা দেখি সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর, দশঘড়া এখানে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি উত্তর 24 পরগনার মূলত সর্বনগর, হাবড়া, নগরুকা, বনগা এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। কাঁচরাপাড়া এবং এখানে যদি আমরা দেখি কিছুটা নদিয়ার দিকের বিশেষ করে দেখুন এদিকে শান্তিপুর, কৃষ্ণনগর, পান্ডুয়া, চাকদা, বনগা প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পূর্ব বর্ধমান দেখুন পূর্ব বর্ধমান, ঘুষকরা, কাটোয়ার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাংলাদেশে দেখুন যদি আমরা দেখি বিশেষ করে কুমিল্লা, ঢাকা, মেহেরপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। খুলনার দিকে ভারী বৃষ্টি হতে পারে এবং সিলেটের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে দেখে নেব বৃষ্টির কেমন কি আশঙ্কা। দেখুন মঙ্গলবার 17 তারিখ দক্ষিণবঙ্গে কিন্তু আবহাওয়া কিছুটা পরিষ্কার থাকবে। মূলত দক্ষিণ 24 পরগনা এবং কিছুটা উত্তর 24 পরগনার দিকে মেঘলা আকাশের সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি মোটামুটি বৃষ্টি হতে পারে কিছুটা খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম এখানে মেঘলা আকাশের সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।